ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা ওড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ সাইডে দাও না একবারে তো অবস্থা খারাপ করে ফেলেছে এই কথা বলো না কেউ আমি বলছি তো তোমরা কথা বলো কেন মুরব্বীরা অনেকে আছে তাদের অন্তরে অনেক প্রেম মুরব্বীদের অন্তরে অনেক ভালোবাসা আমি জানেন ফোলাফাইনদের চাইতে মুরব্বীদেরকে সময় বেশি দেই আমি ছেলেদের চাইতে ইয়াং ছেলেদের চাইতে মুরব্বীদেরকে বেশি পছন্দ করি তাদের সাথে কথা বললে তাদের সাথে আলাপ আলোচনা করলে অনেক কিছু জানা যায় আর তারাও কথাগুলো মন দিয়ে শোনে আচ্ছা জিকির করতে পেরে আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো আমি আপনাদেরকে বারবার বলছি কারেন্টটা চলে গেছে হয়তোবা আবার জেনারেটর দিবে আপনারা যারা আলোচনা শোনার জন্য আসছেন সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবেন না দয়া করে সবাই বসেন আমি আমার আলোচনায় আবার পুনরায় চলে যাই আপনার আল্লাহওয়ালা লোকেদের সাথে সম্পর্ক করে যদি আপনি কবরে যান তাইলে আপনার কি কথা বলেন না কেন আপনার নসিবে কি জুটবে জান্নাতি খাবার জুটবে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আর যদি নেগেটিভ যদি হয় আপনার জীবন হয়ে যাবে একেবারে বিপন্ন ছোট্ট করে বলবো বন্ধু এতক্ষণ ছিলাম পজিটিভ দিকে আপনি সারা জীবন অন্যায় করেছেন সারা জীবন অত্যাচার করেছেন জুলুম করেছেন বন্ধু কত অন্যায় জীবন ভর করেছেন কিন্তু মৃত্যু এসে হাতছানি দিয়ে ডেকে আপনাকে বর্জকি জীবনে পৌঁছায়া দিল এই কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে আপনি আমি কেউ জানি না আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত জোরে জোরে বলেন আল্লাহু আকবার আপনি আমি আমরা আমাদের বাস্তবতা হলো কবর যখন ওপেন করা হবে বন্ধু আমরা সেদিন সবাই দেখতে পারবো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি বাঁচার সুযোগ আছে নি আমার দিকে তাকান ছোট্ট করে বন্ধু একটা পয়েন্ট আপনাদেরকে একটা আমি টপিক তৈরি করে দিচ্ছি আপনারা আমার সামনে কিন্তু একেবারে সবগুলো স্পষ্ট থাকবে কি থাকবে
আল্লাহ কবরে যাইতে দেরি আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ কবরে যাওয়ার পর আপনার আমার কাছ থেকে বন্ধু হিসাব চাইবে। হিসাব যদি দিতে না পারি তাহলে বন্ধু উপায় থাকবে না। বলে হুজুর কিসের হিসাব দিব গো? হিসাবটা দিতে হবে বন্ধু এইরকম, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, যৌবনকালটা কোন কোন কাজে ব্যয় করেছেন, কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন। বন্ধু দিনের শিক্ষা অনুযায়ী অর্জন করে কতটুকু আমল করেছেন, এই জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই। তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর কি জানেন? এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়, অভাব দেখা দিলে হাওলাত চাইলে টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় কিনা? অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য বন্ধু হসপিটালের দরজা বন্ধ ওপেন আছে আমাদের জন্য। কিন্তু বন্ধু এই জায়গার নামটা কি জানি? বরুড়া ফেরুল, বরুড়া থানা ফেরুল গ্রাম। এই বড়ুরা থানা ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, কার কখন মরণ হয়তো জানি না। আগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের খাবারের স্বাদের তুলনায় এখনকার স্বাদ নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ একেবারে দুর্বল। সব কিছু ছোট। এই জন্য বেরোনা থানা ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলবো হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার আল্লাহ ওয়াজ করতেছেন বন্ধু, কবরে যাওয়ার পরে বন্ধু একদিন ওপেন হবে। আপনার আমার জীবনের সকল কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। আপনি আমি কি করেছি আর কি করিনি সব আমাদের চোখের সামনে থাকবে। আল্লাহ বলেছেন আমাদের কাছ থেকে হিসাব নিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে বন্ধু। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, একটু আগে বললে বিপদে পড়লে কেউ না কেউ এগিয়ে এসে হেল্প করার জন্য, কিন্তু কবর বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, বিপদে পড়লে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। কি আত্মা? কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। এখনো কিন্তু আপনাদের মনোযোগ আমার ওয়াজের দিকে 100% আসে নাই, এখনো আসে নাই। আমি দেখতে পাইতেছি, আমার দিকে তাকান। এই যে বডি, এই যে দেহটা, এটাকে আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কখনো কোরআনে বলেছেন ইনসান, কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কি ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বলি মানুষ, ঠিক কি না? এটা হলো এই বডিটার নাম। কোনটার নাম? এই বডিটার নাম। এই বডিটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the word of my Lord. Quli ruhu min amri rabbi. Past tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো কি জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে পাখি আছে, ততক্ষণই পর্যন্ত আপনি আমি আছি। যখন দেহ থেকে পাখি চলে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার দেহের কি দাম আছে? মনের গতি যেই দিকে, দেহের গতিও। আপনাদের মানসিকতা যদি থাকে এই দিকে, তখন কিন্তু আপনাদের সফলতাও হবে এই দিক থেকেই। কথা বলেন না কেন? আরে ভাই, আপনি সারা জীবন অপরাধ করেছেন, সমস্যা কি? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আর একটু মহব্বতে।
এই যে সুবহানাল্লাহ বলছেন, জিকির, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট তত বেশি ভালো তার সুস্থতা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুরি আমার, আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই দুরূদ পড়েননি, অনেকেই দুরূদ পড়েননি। ও বন্ধু, সব মুসলমান দেখতে কিন্তু সবাইকে মুসলমান দেখা যায়, কিন্তু সবাই মুমিন না। আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানায় নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে জান্নাতের অর্ডার দিবে। আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকি। আপনি মুসলমান হলে চলবে না, আপনি মুসলমান থেকে অতিক্রম করে মুত্তাকি হতে হবে, মুখলিসিন হতে হবে, আল্লাহর প্রিয় লোকেদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আপনার কি হবে? জান্নাত নসিবে ঢুকবে। অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। ঠিক কিনা বলে? আর জোরে আপনারা কি করতে হবে? আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হতে হবে যারা নবীর সাথে 100% প্রেম আছে, নবীর আহলে বাইতের সাথে প্রেম আছে, তারাই বন্ধু মুত্তাকি। জোরে বলেন না কেন? আমার দিকে তাকান। কেউ যদি জুমার দিনে মদিনাওয়ালার দিকে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার পাগল উম্মতের দল, তোমরা সবাই শোনো গো, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। প্রতিদিন কতবার? 1000। কথা বলেন না কেন? 1000। এগুলো শিখে যান, বুঝে যান, এগুলো বন্ধু গাঠুরি করে নিয়ে যান। একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আমার নবী জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীর সাথে প্রেম করলে অটো আল্লাহর সাথে প্রেম হয়ে যায়। আর নবীর সাথে প্রেম করতে হলে আপনাকে নবীর প্রেমিক আলেম খুঁজতে হবে। কি করতে হবে? একজন নবীর প্রেমিক আলেমের সাথে আপনি প্রেম করেন, আপনিও প্রেম হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে একটা গজল গাইবো। এইখানকার যুবকরা তো চালাক না, চট্টগ্রামের দিকে গাইলে ওয়াজ করতে পারে না, হুজুর একটা গজল গান। আর এরা বৈশা রয়েছে, মনে হয় যে কিছুই বুঝে না। গজল গাইবো একটা? দিদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। সবাই দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে। কথা বলেন না, ঠিক কি না? মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝি কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝি কাবা, নয়নে মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি
আমি যাব মদিনা। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পান তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা বলে আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে পাক পাঞ্জাতন, নারায়ে গাউসিয়া। জোরে জোরে বলেন মারহাবা। কৃপণ মানুষকে আল্লাহ দেখতেই পারে না, কৃপণকে আল্লাহ পছন্দই করে না। জবানকে আল্লাহ রাখছেন, দুই চোখ খাটলে তো হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষ দুইটাই মৃত, জবান কি আর চলবে? আরে ভাই দুনিয়া থেকে বাজার করে যান। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, আপনার বর্জকি জীবন আপনাকে বাজার দিয়ে চালাতে হবে। আর সেই বাজার হলো আল্লাহ রাসূলের প্রেম এবং তাদের অর্ডারকে বাস্তবায়ন করে যাওয়া। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে। এতক্ষণে জান্নাতের বাগানটা একটু মুখরিত হয়ে উঠতেছে, ঠিক না? আপনারা কি ক্লান্ত নাকি শান্ত? ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট করে আপনাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে বুঝিয়েছি যেন আমাদের পরকালের পাথি জোগাড় করা যেন আমাদের জন্য সহজ হয়। কি হয়? সহজ। আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, আর আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ফাঁক ফোকরের সুযোগ। একটা কথা মনে রাখবেন, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। জান্নাতীদের খাবার হলো বন্ধু জান্নাত থেকে বরাদ্দ। আর জাহান্নামী চারা রে, আল্লাহর কথা মানতে পারোনি, আলেমদের কথা শুনতে পারোনি, গায়ে আগুন লেগে গেছে বন্ধু। মানতে পারলা না, শুনতে পারলা না, বুঝতে পারলা না। তাদের জন্য ছোট্ট করে বলবো দুইটা খাবার। কয়টা? দুইটা। একটা হলো বন্ধু জাক্কুম, আছে না নাই? এই জাক্কুম যদি বন্ধু এই মুহূর্তে বড়রা থানা পেরোলের জমিনে একটা ফুটি যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কোনোদিন পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। এই খাবার জাহান্নামীরা ভক্ষণ করতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও বন্ধ পারবা না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, জাহান্নামী পাপী নিকৃষ্ট লোকেদের জন্য আরেকটা খাবার আছে। নবী বলেছেন তিনাতুল খাবাল। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার আমার নবী জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুর। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামী যারা, পাপী যারা, তাদের বন্ধু খাবারটা বরাদ্দ করা আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্য বলেছি বন্ধু, জীবনে কত আলোচনা শুনেছো, আজকে মাহফিল থেকে আগামীকালকে থেকে নিজেকে চেঞ্জ করে ফেলো, নিজের মানসিকতাকে বন্ধু বদলাও। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তুমি পাপ করেছো কোনো সমস্যা নেই, পাপের কথা মনে করে যদি আল্লাহর কাছে তওবা করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চক্ষু দিয়ে মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বন্ধু তোমার চক্ষু থেকে ঝরতে পারো, ঝরাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তোমার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে। ধরেন আপনি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? রাষ্ট্রীয় নায়ককে আপনি কি দিবেন? সংবর্ধনা দিবেন। কি দিয়ে দেয় সংবর্ধনা? ফুল দিয়ে, ফুলের তোড়া দিয়ে, ঠিক কিনা? এখন আপনার বাড়ির আঙ্গিনায় অনেক সুন্দর বন্ধু লদ দুবা আছে না একটি, অনেক দূর ছড়ায়, দেখতে খুব সুন্দর লাগে, আছে না নাই? এই লদ দুবাগুলো ছিঁড়ে যদি আপনি মোটা বান্ধা যদি প্রধানমন্ত্রীর সামনে দেন, ওই বুনি
এখন বন্ধু যদি আপনি লাল দুইটা তাজা গোলাপ যদি আপনি ডাল সহ ভাঙেন, ভাঙ্গার পরে গোলাপগুলো যদি দুবা দিয়ে পেঁচাইয়া টপের মধ্যে ঢুকাইয়া দেন, তাহলে কি হবে? সংবর্ধনা হয়ে যাবে এবং গোলাপের ছোঁয়াতে দুবার ইজ্জত বেড়ে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যাবে। আপনারা সাধারণ মানুষ আমল করতে জানেন না, আপনারা সাধারণ মানুষ ইসলাম 5% বোঝেন না। এই জন্য যোগ্য, দক্ষ, একটি ঈমান সঠিক আকীদা সম্পন্ন আলেমের সাথে যখন আপনি প্রেম করবেন, ওই দুবার মতো আপনিও দামি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার সিনাই নবীর প্রেম আছে, মেনে নিলাম, কিন্তু নবীর সাথে প্রেম করলে তো শুধু চলবে না, আরো কাজ আমাদের জন্য আছে। এই কাজের মধ্যে সর্বোত্তম কাজ হলো পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করা। আছে না নাই? সারা জীবন আমি নবীকে ভালোবাসলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারলাম না, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো? আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারবো? আমি আপনাদেরকে বলতে চাই, আজকের সন্তান মা বাবাকে মানে না। কি করে না? আজকে সন্তানরা একটু বড় হলে মা বাবাকে বন্ধ ওভারটেক করে। দেখেন আজকে আপনারা আছেন মুরব্বী, এখানে আছেন মুরব্বী, দর্শক সারিতে চাইয়া দেখেন সবগুলো ম্যাক্সিমামই মুরব্বী, 2-4টা যুবক আছে। আজকে যুবকরা মাহফিল শূন্য, মসজিদ শূন্য কেন জানেন? কারণ তাদের চরিত্র, তাদের মানসিকতা একেবারে পৌঁছে গলে গেছে। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। বাবা মা আপনাদের দায়িত্ব আছে, অনেক দায়িত্ব সন্তান পৃথিবীতে আসার পরে। কি? আমার রাসূল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আসলো, তার কানে আমার নবী আযান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। কয়টা বাবা মা সন্তান জন্ম হওয়ার পরে আযান দেয়? হসপিটালে হইলে খবর নাই, নবীর একটা সুন্নাত থেকে আপনি দূরে সরে গেলেন, ঠিক কিনা বলেন? এক সপ্তাহ যখন হবে, কন্যা সন্তান হলে বন্ধু একটা 1 বছরের ছাগল, পুত্র সন্তান হলে 2 বছরের 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন এবং তার মাথার চুল কামাবেন, তার নাম রাখবেন। সেই খবর আসেনি? নাই। 7 বছরে যখন পা দিবে সন্তানকে বন্ধু নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছরে যখন পা দিবে বন্ধু নামাজ না পড়লে তাকে প্রহার করবেন, বিছানা আলাদা করে দিবেন। দায়িত্ব কয়টা বাবা মা পালন করতেছেন? কয়টা বাবা মা পালন করতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি কিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, পিতামাতা যারা তোমরা কান দিয়ে শোনো, এই ফেরুল গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা কেমন করে শুনছো, কেমন করে বসে আছো জানি না। এই গ্রামের মানুষগুলো অত্যন্ত শক্ত রে, এখনো পর্যন্ত ঘরে বসে আছে, জান্নাতের বাগানে আসতে পারলো না বন্ধু। এটাই হলো তাদের জন্য বড় বদকিসমত। আমার নবী বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? কয়টি বিষয়? আমি বেশি লম্বা ব্যাখ্যা করতে পারবো না, হাদিস শরীফের মূল ভাষাটা আমি আপনাদেরকে তুলে ধরবো। আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ কয় না? বুঝেন না? কোন দিকে সাই ফাতলে মাছ ঢুকবে এটা তো এখনো বুঝেন না, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে কন্যা। নবী কি